জয়গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগের সরব হয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্যরা ও বিরোধী দলনেতা ইয়াকুব আলী। অভিযোগ এনেছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিরোধীদের সম্মান দেওয়া হচ্ছে না, বিজেপি জয়ী ওয়ার্ডে উন্নয়নমূলক কাজও হচ্ছে না। এছাড়া গ্রাম পঞ্চায়েতের টেন্ডারে মিটিং এ বিরোধী দলনেতাকে ডাক দেওয়াও হচ্ছে না। এছাড়াও অভিযোগ রয়েছে একই স্থানে একই কাজ করার টেন্ডার তৈরি হয়েছে, এভাবেই টাকা নয়ছয় করার চক্রান্ত চলছে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে বলে তার অভিযোগ। জানিয়েছে 11-25, 11-27, 11-19 এই পার্টগুলোতে রিগ বোর বসানোর টেন্ডার 2023 সালে পাশ হয়। দুটি স্থানে বসে রিগ বোর, কিন্তু 11-19 পার্টে হয় না। আবারও এই চলতি বছরের মার্চ মাসে 11-25, 11-27 ওয়ার্ডে এক পিন পয়েন্টে রিগবোর বসানোর জন্য টেন্ডার করেছে গ্রাম পঞ্চায়েত। বিজেপি পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, এবার হয়তো কাজ হবে না, পূর্বের কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করবে গ্রাম পঞ্চায়েত। এইভাবেই টাকা আত্মসাতের পথ খুঁজে নিয়েছে এই গ্রাম পঞ্চায়েত, অথচ তিনি বিরোধী দলনেতার হয়েও এই বিষয়ে কিছু জানতে পারছেন না। বিরোধী দলনেতা ইয়াকুব আলী জানিয়েছেন একই জায়গাতে একই কাজ দেখিয়ে টাকা লুটে নেওয়ার চেষ্টা চলছে গ্রাম পঞ্চায়েতে। हो रहा है बोलने से यहाँ देखिए, ये अभी हम लोग जब चुन के आए, चुन के आने के बाद में 7 टेंडर हुआ। 7 टेंडर हुआ, 7 टेंडर में सिर्फ एक ही टेंडर है जिसमें बीजेपी का काम हुआ है। तो 6 टेंडर क्या दिखा रहा है, टीएमसी का पार्ट में काम हुआ है। तो इसमें तो भेदभाव तो इसी से पता चल रहा है कि मतलब 6 टेंडर जो है उसमें पूरा टीएमसी का पार्ट का जो है वो काम चल रहा है, और एक टेंडर में हम लोग का बीजेपी। ऐसा हो रहा है कि मतलब 3 बार टीएमसी का पार्ट में काम हो रहा है, तो 1 बार बीजेपी का पार्ट में काम हो रहा है। जयगांव 2 में बीजेपी कितने मेंबर है? जयगांव 2 में बीजेपी का 10 मेंबर है। 10 मेंबर है। तो 7 टेंडर में कौन काम हुआ रहा है? एक तो भी नहीं। एक नहीं, टोटल का काम कितना हुआ टेंडर में? यहाँ पे देखा जा रहा है इसमें 7 किसी में कोई टेंडर में 15 तो काम निकला है, किसी में 10 निकला है, किसी में 5 निकला है, किसी में 3 निकला है, इस हिसाब से निकला है। और टोटल बीजेपी का जो 10 मेंबर है उन लोग का वार्ड में कैसे काम हुआ अभी तक? हम लोग का सभी बीजेपी का पार्ट में एक करके काम हुआ है। अभी सिर्फ एक काम हुआ। हाँ, अभी 2 साल होने के लिए लग रहा है, लेकिन 2 साल के अंदर में सिर्फ एक ही काम हो रहा है। हो रहा है बोलने से यहाँ देखिए না দাদা, এখনো হচ্ছে না এইসব কিছু। মোটামুটি যখন থেকে আমরা পঞ্চায়েত মেম্বার হয়েছি 2023 থেকে, যখন আমরা শপথ গ্রহণ করার পর থেকে এখনো অবধি 67 মানে টোটাল 67 থানা কাজ হয়েছে আমার জায়গা টু জিপির আন্ডারে। তার মধ্যে আমার যে বিজেপির 10 মেম্বারে শুধু একটা করে কাজ, মানে 10টা কাজ হয়েছে, তাহলে 67 - 10 তাহলে হয়ে গেল 57 কাজ ওরা এগিয়ে আছে। মানে আমাদেরকে এইভাবে ইগনোর করা হচ্ছে, সৎ মায়ের মতো করে এরা বিচ্ছেদ করছে, আমাদেরকে কাজকর্ম থেকে বয়কট করা হচ্ছে। আর আমি অপোজিশন লিডার হিসাবে আমাকে মান্যতা দিচ্ছে না এরা। মানে কোনো বিজেপির ওয়ার্ডগত কোনো উন্নয়ন কাজ না, হচ্ছে না। 2 বছর প্রায় হয়ে গেল, একটা করে কাজ হয়েছে। আর ওদের টিএমসির ওয়ার্ডে এক একটা মেম্বারের 2টা 3টা 4টা করে হয়েছে, সেটা আমার কাছে ডকুমেন্টস আছে, এই যে টেন্ডার ফাইল আছে সম্পূর্ণ। মানে বিজেপির ওয়ার্ডের বাসিন্দারা বঞ্চিত অবশ্যই। কেন কি বিজেপির পার্টে কোনো কাজ হচ্ছে না, তাতেই দেখা যাচ্ছে যে বিজেপির পার্টির লোকজন বঞ্চিত হয়ে আছি, আমরা বঞ্চিত হয়ে আছি। না দাদা, এখনো হচ্ছে না এইসব কিছু। মোটামুটি যখন থেকে আমরা পঞ্চায়েত মেম্বার হয়েছি 2023 থেকে, যখন আমরা শপথ গ্রহণ করার পর থেকে এখনো অবধি 67 মানে টোটাল 67 থানা কাজ হয়েছে আমার জায়গা টু জিপির আন্ডারে। তার মধ্যে আমার যে বিজেপির 10 মেম্বারে শুধু একটা করে কাজ, মানে 10টা কাজ হয়েছে, তাহলে 67 - 10 তাহলে হয়ে গেল 57 কাজ ওরা এগিয়ে আছে। মানে আমাদেরকে এইভাবে ইগনোর করা হচ্ছে, সৎ মায়ের মতো করে এরা বিচ্ছেদ করছে, আমাদেরকে কাজকর্ম থেকে বয়কট করা হচ্ছে। আর আমি অপোজিশন লিডার হিসাবে আমাকে মান্যতা দিচ্ছে না এরা। মানে কোনো বিজেপির ওয়ার্ডগত কোনো উন্নয়ন কাজ না, হচ্ছে না। 2 বছর প্রায় হয়ে গেল, একটা করে কাজ হয়েছে। আর ওদের টিএমসির ওয়ার্ডে এক একটা মেম্বারের 2টা 3টা 4টা করে হয়েছে, সেটা আমার কাছে ডকুমেন্টস আছে, এই যে টেন্ডার ফাইল আছে সম্পূর্ণ।
মানে বিজেপি ওয়ার্ডের বাসিন্দারা বঞ্চিত। বঞ্চিত অবশ্যই, কেন কি বিজেপির পার্টে কোনো কাজ হচ্ছে না, তাতেই দেখা যাচ্ছে যে বিজেপি পার্টির লোকজন বঞ্চিত হয়ে আছি, আমরা বঞ্চিত হয়ে আছি। না দেখেন, আমাদের বাজেট যখন আসে বাজেট হিসেবে তো আমাদেরকে কাজ করতে হয়। তা কোনো সময় দেখা গেলো আমাদের বাজেট যেটুকু আসে 10টা ওয়ার্ডে আমরা করতে পারি, যেটা পেন্ডিং আমাদের থাকে নেক্সট টাইমে আমরা দিয়ে দিই, সেভাবে তো আমাদের মিলাই করতে হবে। আমার তো 30টা ওয়ার্ডে তো সম্ভব না যে একবারে আমি টেন্ডার করে মানে কাজটা আমি দিব, পার্ট ওয়াইজ আমি দিব। দেখা গেলো এখন আমি 10টা দিলাম, পরে আবার দিলাম আমি 10টা, পরে দিলাম 10টা, সেভাবে তো আমাকে মেকআপ করতে হবে। দুটা কাজ রিগবোর্ডের হয়েছে ডিসেম্বরে, আবার এই মার্চে আবার টেন্ডার হয়েছে। ওরা আশঙ্কা করছে যে একই জায়গায় দুটা কাজ হয়তো কাজ হবে না, একটা কাজ। কি বলছেন? আচ্ছা দেখেন, আমি যখন থেকে প্রধান হয়েছি যত কাজ আসছে আমি বরাবর দিয়েছি, কিন্তু আমি না টিএমসিকেও বরাবর দিয়েছি, প্লাস আমি বিজেপিকেও দিয়েছি। মানে কিন্তু বিজেপি ওয়ার্ডে, হ্যাঁ বিজেপি ওয়ার্ডেও আমি দিয়েছি। কিন্তু বিজেপির হলো মানে কিভাবে মানে মিথ্যা অভিযোগ করা যায়, ওদের মানে সবসময় ওই মিথ্যা অভিযোগ করার জন্যই ওরা থাকে। কিন্তু আমি কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত নেই, আর কোনোদিন আমি দুর্নীতির মধ্যে আমি যাবও না। আর এই বিষয়টা কে দেখবেন? এই বিষয়টা দেখি আমি, আমার এই সে উপপ্রধান আছে, এনএস আছে, এক্সিকিউটিভ আছে, সেক্রেটারি আছে, অর্থ আছে, আমার আগে বসে নিয়ে আলোচনা করে তারপরে আমি দেখি কি করে। জানাবেন। না দেখেন, আমাদের বাজেট যখন আসে বাজেট হিসেবে তো আমাদেরকে কাজ করতে